হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অমিত। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গ্রিন প্ল্যান্ট বেঙ্গলি। তবে শুরু করা যাক। আজকের আলোচনা হচ্ছে আমরা বর্ষাকালে কী কী পরিচর্যা করব এই ড্রাগন গাছে। এই ড্রাগন গাছে বর্ষাকালীন পরিচর্যা বলতে, ড্রাগন গাছে বর্ষাকালে এই দেখছেন গাছের গোড়ায় ইনফেকশান হয়, ফাঙ্গাস ইনফেকশান হয়। ঠিক আছে, আমরা গোড়াতে ফাঙ্গিসাইড দেবেন, উপরও ফাঙ্গিসাইড দেবেন, কিন্তু এই সময় দেখুন প্রতিটা ডালে দুটো তিনটে চারটে করে ফুল এসেছে। এখানে যদি আমরা এই সময় ফাঙ্গিসাইড দেই, এই ফুলটা হলুদ হয়ে যাওয়ার চান্স আছে। কেন? আমরা যতই বলি বর্ষাকাল, কিন্তু এখনো বর্ষার কোনো দেখা নেই। বর্ষার দেখা না কারণে এই গাছের স্টিকগুলো দেখছেন হালকা হলুদ হয়ে গেছে। এই হলুদ হয়ে যাচ্ছে অতিরিক্ত গরমের জন্য, একটুও বর্ষা নেই। তাও মাঝে সাঝে একটু আধটু বৃষ্টি হচ্ছে, তার কারণে এই ফুল আসছে। কিন্তু এই বর্ষার যে বৃষ্টি হওয়ার কথা, সেই বৃষ্টি এখনো হচ্ছে না, তার কারণে গাছগুলো হলুদ হয়ে যাচ্ছে। নাহলে গাছ এখন সবুজ থাকার কথা, কিন্তু ফ্লাওয়ার এবং ফ্রুটিং অজস্র আসছে। তার কারণ আমি বিকেলে বা সন্ধ্যায় এই গরমে গাছে ঝাড়ি দেই। গাছে ঝাড়ি দেওয়ার কারণে দেখুন খুব একটা হলুদ হয়নি, গাছ সবুজই আছে, কিছু কিছু জায়গায় হলুদ হয়ে গেছে, কিন্তু তাপ তো প্রচুর, হলুদ হয়ে গেছে। শুধু ফুলটা দেখুন কি পরিমাণ গাছে ফুল এসেছে, শুধু দেখুন। এবং ফল দেখুন, যথেষ্ট ফল ফুলে ভর্তি বাগানে। কিন্তু এই অবস্থায় আমরা গাছের গোড়ায় ফাঙ্গিসাইড দেবো। কি, গাছের গোড়া দেখুন কেমন ড্রাই হয়ে আছে, শুকিয়ে আছে, জল দেব। ওই জলের সঙ্গে আমরা যদি হালকা ফাঙ্গিসাইড গুলিয়ে দিই, তাহলে গাছের গোড়ার শিকড়টা ঠিক থাকবে আর ফাঙ্গাসটা কম হবে। আমরা উপরে ফাঙ্গিসাইড দেব, ফুলগুলো একটু বড় হয়ে যাক, তারপর অবশ্যই উপরে ফাঙ্গিসাইড দেব। ফাঙ্গিসাইড দিলে গাছ ভালো থাকবে। গোড়াতে দিই না আমরা এখন ফাঙ্গিসাইড, জলের সঙ্গে দিলে গাছটাও ভালো থাকবে। কেন? গাছের এখন জল দরকার, গাছের গোড়া একদম ড্রাই, বিশেষ করে বর্ষা একটু নেই তো, তার কারণে আমাদেরকে জল দিতে হবে গাছের গোড়ায়, নইলে এই ফুলগুলো ঝরে যাবে আবার হলুদ হয়ে। যে এত পরিমাণ ফুল এসেছে, বহু ফুল প্রতিটা ডালে দেখুন। আমার এটা ছাদ বাগানের ভিডিও। আগে আমি আমার নিচে একটা গাছের ভিডিও ছেড়েছিলাম, তাতে দেখিয়েছিলাম কি পরিমাণ ফল হয়েছে, আর এটা আমার ছাদ বাগানের ভিডিও। আর আপনারা কি করবেন, এই যে ফুল হওয়ার পর পরাগায়ন করবেন, পরাগায়ন করার পর 5 দিন পর, 4-5 দিন পর দেখবেন ওই ফুল থেকে ওখানটা একটা হালকা পচন তৈরি হচ্ছে, ওখান থেকে ভেঙে ফেলে দেবেন। এটা ফেলে দিলে কি হবে, ওই ফলটা আর ফাঙ্গাস অ্যাটাক হবে না, আর ফলটাও খুব সুন্দর থাকবে। এই বর্ষাকালে কেন, ওখানে এই মাঝে সাঝে গুঁড়ি বৃষ্টি হচ্ছে, তো যখন তখন ওখানে পচন তৈরি হতে পারে। তাই আপনারা ওই ফুলদের মোটা থেকে ভেঙে দিবেন। ভেঙে দিলে তাহলে আর ফাঙ্গাস অ্যাটাক হবে না। আপনারা দেখুন এই যে ফল পেকে পাকা শুরু হয়েছে, আবার ছোট ফল নিচে আছে। এই যে কত পরিমাণ কলি এসেছে দেখুন, এই একটা দেখুন এখানে কত ফল পেকেছে, আবার ফুলও আসছে। এ দেখুন কত ফুল এসেছে, এ প্রতিটা গাঁঠে ফুল এবং ফল পেকে গেছে। এই ফুল আবার কিছু ফুল অনেকটা বড় হয়ে গেছে, এগুলো আগে এসেছিল, অনেকটা বড় হয়ে গেছে এই ফুলগুলো। আবার এই আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা এই যে ফুল থেকে যে ফলে পরিণত হওয়ার পর 5-6 দিন পর যে আমাদেরকে ভেঙে দিতে বলেছিলাম, যে কিভাবে ভাঙবেন। এই দেখুন, এই যে ফলের গোড়া থেকে এই যে ডালটাকে টেনে আস্তে করে আপনারা ফেলে দেবেন, গাছের গোড়ায় ফেলাবেন না, ফাঙ্গাস অ্যাটাক হতে পারে। এইভাবে করবেন, তাহলে আর ফলটাও ভালো থাকবে। এই একটা কত বড় ফল, এই একটা ফল পাকছে, আবার ফুল এসে গেছে, প্রতিটা কাণ্ডে অজস্র ফুল আসছে। দেখুন আপনারা, দেখুন প্রতিটা ডগাতে ফুল আসছে। এই জায়গাটা একটু লক্ষ্য করুন ভালো করে, কতগুলো ফুল
1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা ফুল একটা ডালে, 11টা কত ফুল থাকবে না। অনেকে বলে ফুল ভেঙে দেওয়ার কথা বলে অনেকে, এই একটা ডালে দেখুন কতগুলো ফুল। আমি বলবো ভাঙার দরকার নেই, অটোমেটিক প্রকৃতির নিয়মে অটোমেটিক যে থাকার থাকবে, যে থাকার অটোমেটিক পড়ে যাবে। আপনারা ফাঙ্গিসাইড দিয়েও একে আটকাতে পারবেন না, দিলে মঞ্চ আমার মনে হয় আমি এতদিন ড্রাগন করছি দেখছি কোনো লাভ নেই। আর সব থেকে বড়ো কথা হলো পিঁমড়েটা এই সময় ক্ষতি করে। এই যে ফুলের উপরে একটা মধু বের হয়, ওইটাকে পিঁমড়ে খেয়ে নিলে ওই ফুলটা শুকিয়ে যায়। আপনারা অনেকে নিম তেল ব্যবহার করেন, নিম তেল ব্যবহার করতে পারেন যাতে পিঁমড়ে চলে যায়, কিন্তু এখন আবার নিম তেলও কাজ হচ্ছে না। আপনারা কেমিক্যালও ইউজ করতে পারেন। আমার মনে হয় আমরা নিজেরা খাই, বিষ না ইউজ করাটাই ভালো। তার থেকে বড় কথা হলো আপনারা এই যে বিকেল আর রাতে যদি আপনারা গাছে জল স্প্রে করতে পারেন, গাছেরও খুব উপকার। আর এই পিঁমড়ে থাকবে না, জল হচ্ছে পিঁমড়ের শত্রু। জল দিবেন, আমি দেখেছি জলই একমাত্র ভালো, ওষুধ দিবার থেকে জল দেবেন, জলেই দেখবেন সব পিঁমড়ে পালিয়ে যাবে। বারবার যদি আপনারা জল দেন দেখবেন পিঁমড়েই থাকবে না, পিঁমড়ে আপনার গাছ থেকে চলে যাবে। তাই বর্ষাকালে আপনারা গোড়াতে করুন, ওই ফাঙ্গিসাইড দেন, উপরে দেবেন না, কেন এই সময় প্রচুর ফুল আসছে এবং ফুলগুলো বড় হয়ে গেলে অবশ্যই ফাঙ্গিসাইড দেবেন, তাহলে সেরকম ক্ষতি হবে না। আর অবশ্যই সার ব্যবহার করবেন, গোড়াতে সার দিবেন টব পরিমাপে, যে যেমন লাগিয়েছেন, যার টবের সাইজ যেরকম অল্প করে দেবেন, দেখবেন গাছ ভালো থাকবে। আর এই ফলগুলো টেকার জন্য, যাতে ফলগুলো থাকে, তার জন্য একটা ভিডিও অবশ্যই আনবো আপনাদের সামনে, ফলগুলো ভালো রাখার জন্য। যাতে ঝরে যাবে কিন্তু কত পরিমাণ কম ঝরে, তার জন্য একটা ভিডিও অবশ্যই আনবো, আপনারা দেখবেন, দেখলে কিছুটা উপকৃত হবেন। এখানেই এই বলে শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন কমেন্টে, আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমার পাশে থাকবেন সবাই।